চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে সম্প্রতি হত্যা মামলা করা হয়েছে। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলেকে খুন করা হয়েছে। হলিউডের কিংবদন্তির এই অকাল মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি। মৃত্যুর আগের দিন তিনি কিভাবে কাটিয়েছেন তা নিয়ে রয়েছে দর্শকের মনে অসংখ্য প্রশ্ন। সালমান শাহের মৃত্যুর আগের দিন অর্থাৎ ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর, সেদিন ছিল শুক্রবার। সালমান সারা দিনই ব্যস্ত ছিলেন নতুন ছবি প্রেম পিয়াসীর ডাবিং নিয়ে। কাজ চলছিল এফডিসি সাউন্ড কমপ্লেক্সে। সেখানে তার সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী শাবনূর। শুটিং স্পট জুড়ে ছিল হাসি ঠাট্টা আর খুনসুটিতে ভরা পরিবেশ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুপুরের দিকে সালমান শাহ বাবাকে ফোন করে অনুরোধ করেন তার স্ত্রী সামিরাকে এফডিসিতে নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যে শ্বশুর সামিরাকে নিয়ে উপস্থিত হন সাউন্ড কমপ্লেক্সে। সেখানে ঢুকেই সামিরা দেখেন সালমান ও শাবনূর ডাবিং রুমে মজা করছেন। সেই সময়ের বিনোদন পত্রিকাগুলোতে দুজনকে নিয়ে প্রকাশিত নানা গুঞ্জন ও লেখা সামিরার মনে ক্ষোভের জন্ম দেয়। তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর দ্রুত এফডিসি থেকে বেরিয়ে আসেন। সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সামিরা গাড়িতে ওঠেন আর বিষয়টি বুঝতে পেরে সালমান ও পরিচালক বাদল খণ্ডকারও একই গাড়িতে বসেন। কিন্তু পুরো পথেই সামিরা সালমানের সঙ্গে কথা বলেননি। বাদল খণ্ডকার চেষ্টা করেও দুজনের মধ্যে কোনো কথা বলাতে পারেননি। গাড়ি যখন এফডিসির মূল ফটকে পৌঁছায়, সালমান গাড়ি থেকে নেমে পড়েন। বাদল খণ্ডকারও নামেন। দুজন কিছুক্ষণ আড্ডা দেন গেটের সামনে। তারপর সালমান আবার ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর কাজ হয়নি। রাত ১১টার দিকে বাদল খণ্ডকার সালমান শাহকে তার নিউ ইস্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন। তারপরই যেন সব কিছু থেমে যায়। পরদিন সকালেই ছড়িয়ে পড়ে সালমান শাহের মৃত্যুর খবর। পরিচালক শাহ আলম সহ ঘনিষ্ঠদের ভাষ্য, মৃত্যুর আগের দিনগুলোতে সালমান ছিলেন প্রবল মানসিক চাপে। পারিবারিক টানাপোড়ন, প্রযোজকদের সঙ্গে দ্বন্দ্ব, এমনকি একসময় শিল্পী সমিতি নিষেধাজ্ঞাও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। সালমান শাহ মাত্র ৪ বছরে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে তৈরি করেছিলেন একটি অনন্য ইতিহাস। তার মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে সেই রহস্যময় মৃত্যুর তদন্ত আবারও শুরু হচ্ছে।